আজকে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, চিকেন স্টু। তার জন্য এখানটায় সবজির মধ্যে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি সব সবজিগুলো, আলু, পেঁপে আর গাজর সবগুলো বড় বড় করে সাইজ করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি চিকেন নিয়েছি, এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি, দুটো লেগ পিস নিয়েছি, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু করে কেটে নিয়েছি যাতে সেদ্ধটা খুব সুন্দরভাবে হয়। এরপর কড়াইয়ে অল্প পরিমাণ তেল আর বাটার দিয়ে তাকে একটু নাড়াচাড়া করে নিব, বা সবজিগুলোকে হালকা যাতে না কাঁচা গন্ধটা না থাকে তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, কারণ হেলদি পদ্ধতিতে কোনো কিছু রান্না করলে সেটাকে ভালো করে ভাজলে তার গুণাগুণ সবই নষ্ট হয়ে যায়, তার জন্য একটু হালকা নাড়াচাড়া করে নেব। আলু আর পেঁপেটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে একটু সেদ্ধ করার চেষ্টা করব। তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার শেষে দিয়ে দেবো গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে সবজিগুলোকে আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে, তার জন্য এটাকে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো। সেই কড়াই যে তেলটা ছিল তাতে দিয়ে দিয়েছি আমি চিকেনটাকে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর এখানে থেতো করা রসুন নিয়ে একটু হালকা ভেজে নিব, তাহলে যে চিকেনের যে আঁশটে গন্ধটা থাকে সেটা চলে যাবে। অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি, তাহলে খুবই টেস্টি লাগে খেতে, এবং কোনো সে যে কাঁচা গন্ধ বা আঁশটে গন্ধ থাকে সে স্টু বানালে সেটা থাকবেই না, কারণ এই রসুন আর তেল দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিলে চিকেনের আঁশটে গন্ধটা পুরোপুরি চলে যায়। তার জন্য আমি এখানে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে বলতে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে চিকেনের আঁশটে গন্ধটা চলে যায়। এরপর সেটাকে সব একটা পাত্রে তুলে রেখে দেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে, যে তেলটা ছিল অল্প পরিমাণ তেল দিচ্ছি আর একটু বাটার দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের পেঁয়াজটাকেও ভালো করে ভাজা যাবে না, এখানটা একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজে তখন এখানটায় আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। কোনো মশলাই এখানে বেশি ভাজা যাবে না, যাতে তার মশলার গুণাগুণটা যাতে নষ্ট না হয়, তার জন্য আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। এটাও বেশি ভাজা যাবে না। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানটায় আমি দিয়ে দেবো জল, যাতে পুড়ে না যায় মশলাটা, তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে টমেটোটাকে বড় বড় করে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার মুখগুলো একটু করে কেটে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ দিয়েছি হলুদ, কালারের জন্য এখানে হলুদটা দিয়েছি। হলুদটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই টমেটোটা আমাদের একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। টমেটোটা এখানে হালকা করে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানটায় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটাকে একটু সফট হয়ে গেছে, আমি একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে নিয়ে দিচ্ছি। এরপর যে সবজি আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, ভালো করে কষাতে হবে না, একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হয়ে যাবে। চিকেন স্টুটা বানানো খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশি মশলাপাতিও লাগে না, আর কোনো এখানে কষাতে হয় না বেশিক্ষণ, তার জন্য এই রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে খুবই টেস্টি লাগে। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আর কিছুই করতে হবে না, এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে ফুটতে দিলেই সুন্দরভাবে আমাদের চিকেন স্টুটা তৈরি হয়ে যাবে। চিকেন স্টুটা তৈরি হয়ে এসছে, এরপর আমি শেষে এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার, যাতে চিকেন স্টুর যে জলটা বা স্যুপটা সেটা যাতে একটু ঘন হয়, তার জন্য 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এখানটায় অ্যাড করব। চিকেন স্টুতে এই কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিলে খুবই একটু ঘন টাইপের হয়, একটু স্টুটা একটু গ্রেভিটা একটু ঘন হয়, তার জন্য এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। এরপর শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটাই হচ্ছে মেন এখানটায়। গোলমরিচের গুঁড়োটা দিলে তার স্টুর ফ্লেভার বা টেস্ট সব কিছুই পুরো পাল্টে যায়। একটু গোলমরিচের গুঁড়োটা এখানে আমি বেশি পরিমাণ দিয়েছি, কারণ আমার খেতে ভালো লাগে, তার জন্য একটু ঝাল হয়, তার জন্য আমার খেতে ভালো লাগে। শেষে বাটার দিয়ে অ্যাড করে দিয়ে মিশিয়ে দিলেই আমাদের চিকেন স্টু তৈরি। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই হেলদি হয় এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায়, আর রাতের জন্য খুবই একটা হেলদি ডিনার অপশান। থ্যাংক ইউ।